যদি নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হয় তাহলে গুপ্ত শিবিরেরও বিচার হওয়ার প্রয়োজন আছে। তারা যেভাবে ইসলামকে বিক্রি করে কিন্তু তাদের কর্মের সাথে ইসলামের কোনো মিল নাই। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এরকম যে লেবাসধারী ছাত্র সংগঠন থাকতে পারে এটা মনে হয় ইসলামী ছাত্র শিবির বলা যাবে না, এখানে বলতে হবে যে মুনাফিক অথবা বিতর্কিত ছাত্র শিবির বলতে হবে। কারণ তারা যেভাবে ইসলামকে বিক্রি করে কিন্তু তাদের কর্মের সাথে ইসলামের কোনো মিল নাই। তাদের নামের আগে ইসলামী শব্দটা বাদ দিলে ভালো হয়। আর তারা যেভাবে হচ্ছে আপনার এই জায়গায় যে মব করার যে চর্চা শুরু করছে, মব কিন্তু বাংলাদেশের রাজনীতিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে সেদিনই মবের কবর রচিত হয়েছে। আপনার সেই জায়গায় মব করে থ্রেট করে আপনি গণহত্যার যদি বিচার করা হয়, বিচার তো এখানে যারা বসছে এদের বিচার সবার আগে হওয়া উচিত। তারাই একসময় ছাত্রলীগ করেছে, তারাই হ্যারেস করেছে সাধারণ শিক্ষার্থীদের, ছাত্রদল নেতাকর্মীদের। যদি বিচারের আওতায় আনতে হয় তাহলে প্রত্যেকটার লিটমাস পেপার টেস্টের মতো এদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। আপনি ছাত্রলীগ করে এসে আপনি এখানে আসবেন, পরবর্তীতে এখানে এসে এই রাজু ভাস্কর্যের মতো জায়গা, আমাদের মূল সড়কগুলা আপনারা মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটাবেন, আমাদের নিরাপত্তাগুলো হুমকির মুখে দিবেন, তো এগুলা আমাদের কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য না। যদি নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হয় তাহলে গুপ্ত শিবিরেরও বিচার হওয়ার প্রয়োজন আছে, কারণ তারাই একসময় ছাত্রলীগকে পেট্রোনাইজ করেছে। ছাত্রলীগ তো নিষিদ্ধ ছাত্রের একদিনে খারাপ হয় নাই, আপনারা নিজেরাই গোপনে গোপনে গোলাম রাব্বানিকে মেইনটেন করতেন, গোলাম রাব্বানি তো স্ক্রিনশট প্রকাশ করছে, তো আপনারা নিজেরাই গোলাম রাব্বানিকে মেইনটেন করতেন, ছাত্রলীগকে মেইনটেন করতেন, হলে মাগনা খাইতেন, ফ্রি খাইতেন, আনন্দ ফুর্তি করতেন। তাহলে বিচার যদি ছাত্রলীগের হয় এই গুপ্ত শিবিরেরও বিচার হইতে হবে। এবং তারা যে এই ধরনের মবে ইন্ধন দিচ্ছে প্রত্যেকেরই আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, লিটমাস পেপার টেস্টের মতো প্রত্যেকের চেক করতে হবে যে তাদের অতীতে কি সংগঠন থেকে তারা এসেছে। তারা কি হঠাৎ করে এই শিবিরের যে এই হঠাৎ করে আবির্ভাব হইলো, তারা কি আজকে হঠাৎ করে শিবির হয়েছে, না ছাত্রলীগ করে বৈষম্য বিরোধীর মাধ্যমে তারা শিবির হয়েছে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কারণ আজকে যে এই জায়গায় আন্দোলন করতেছে, আন্দোলন সবার নাগরিক স্বাধীনতা, যে কেউ যে কোনো বিষয়ে আন্দোলন করতে পারে, কিন্তু যৌক্তিক না অযৌক্তিক সেটা আমাদের। গণহত্যা যদি করতে হয়, শেখ হাসিনার কাছে সবচেয়ে বেশি সুবিধাভোগী কারা ছিল, তার কাছ থেকে সুবিধা বেশি কারা নিয়েছে। আপনি দেখবেন যে প্রত্যেকে যারা হলে ছিল তখন বিপরীত মতের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাধারণ অনেক শিক্ষার্থী যারা ন্যায়ের পক্ষে ছিল তারা কিন্তু সে সময় হলে থাকতে পারে নাই। হোস্টেলে যারা ছিল প্রত্যেকেই কোনো না কোনোভাবে লীগের দ্বারা সুবিধাভোগী। এবং গণহত্যার যদি বিচার করতে হয় ইনক্লুডিং তাদের যারা শেখ হাসিনার দ্বারা সুবিধাভোগী তাদেরও বিচার করতে হবে। এবং এই বিচারের আওতায় যারা রাজু ভাস্কর্য এখানে দাঁড়িয়েছে অনেকের ব্যাকগ্রাউন্ড চেক করলে জানা যাবে তারা অতীতে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। এখন ছাত্রলীগ করে সুবিধা হলো কি, ওই আমাদের পিকে সিনেমার মতো একটা মুভি আছে, আমরা মুভি কম দেখি, ওই আমির খান কি করে, সে হলো স্টিকার লাগায় রাখে ভগবানের, যাতে চট থাপ্পড় না খায়। তো আগে শেখ মুজিবের তারা স্টিকার লাগায় রাখতো, এখন আল্লাহু আকবরের স্টিকার লাগায় রাখে, তো এই জন্য যাতে মানুষজন কম মারে তাদেরকে। তো এই ধরনের আপনি লেবাস ধরে আপনি সাময়িকভাবে সুবিধা পাবেন, কিন্তু মানুষের মনে কোনো দিন জায়গা করতে পারবেন না। মানুষের মনে ইথিক্যাল জায়গা থেকে জায়গা করতে হলে আপনার ফোকাস রাজনীতি থাকতে হবে। আপনি নতুন করে আমাদের ইশতেহারের বাইরে ভালো কিছু তো আপনারা দেখাইতে পারেন নাই। গঠনতন্ত্রে আমাদের নতুন ভাইরা এনসিপিরা যে গঠনতন্ত্র করেছে সেখানে বিএনপির বাইরে নতুন কিছু আপনারা দেখাইতে পারেন নাই। তো সেই জায়গায় ভালোকে অ্যাপ্রিসিয়েট করা শিখুন। আর গণহত্যার যদি বিচার চাইতে হয় বিচার অবশ্যই চাবেন, কিন্তু বর্তমানে যারা ওই ফ্যাসিস্টের দোসর ছিল তাদের বিচারও যদি হয় তাহলে আপনারাও কিন্তু যারা এখন আন্দোলন করতেছে তারাও বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আপনারাও কোনো ছাড় পাবেন না।